বর্ষা এলে বিভিন্ন জেলায় পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা বাড়ে। আরও জানাতে লালমনিরহাট ও নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজ, এই যে বর্ষা এলেই পানিতে ডুবে প্রতিদিন গড়ে ৪৮ জন শিশু মারা যাচ্ছে, এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। দেখুন, সারা দেশের মতো লালমনিরহাটেও কিন্তু শিশুরা পানিতে মারা যায়। তার মধ্যে ৫ বছরের ঊর্ধ্বে যে বয়স বা শিশুগুলো সেগুলো বেশি মারার প্রবণতা রয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম লালমনিরহাট স্বাস্থ্য বিভাগের সাথে। স্বাস্থ্য বিভাগ আমাকে যেমনটি জানিয়েছেন যে লালমনিরহাট পৌরসভায় কিন্তু সাঁতার শিখার কিন্তু সংকট রয়েছে। বিশেষ করে পুকুর, জলাশয় এবং সুইমিং পুলের অভাব রয়েছে। তারা দাবি করেছেন যে অভিভাবকদের সচেতনতার অভাবেই কিন্তু গড়ে লালমনিরহাটে বছরে ৭ থেকে ১০ জন শিশু কিন্তু মারা গেছে বলে কিন্তু তারা জানিয়েছেন। তো তারা এ বিষয়ে কিন্তু প্রশাসনের সাথে একাধিকবার সভা করেছেন। তারা জানিয়েছেন যে পৌরসভা এলাকায় শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য সেখানে জলাশয়, সুইমিং পুল পাশাপাশি গ্রাম অঞ্চলে যে শিশুগুলো আছে, বিশেষ করে যে পুকুর জলাশয়গুলো আছে সেগুলো কিন্তু বেষ্টনী দিয়ে রাখা, নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা। তার ফলেই কিন্তু শিশু মৃত্যু কিন্তু কমানো সম্ভব বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী পরিবারের সাথেও কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে তাদের যে শিশুগুলো মারা গেছে অনেকটাই অসচেতনতার অভাবেই কিন্তু তাদের শিশুগুলো জলাশয়ের মধ্যে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় এবং সেগুলো পরে কিন্তু তাদের মৃত্যু হয়। তাই অভিভাবকরাও জানিয়েছেন যে এই ব্যাপারে কিন্তু যাদের বাসায় শিশু বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু সচেতনতা বৃদ্ধির কথাও জানিয়েছেন। সব মিলে লালমনিরহাট যেহেতু নদী বেষ্টিত এলাকা, এই এলাকায় কিন্তু শিশু মৃত্যুর প্রবণতা কিন্তু অনেক রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটি কিন্তু এখন এই অঞ্চলের মানুষের দেখার অপেক্ষায় রয়েছেন। তো সব মিলে কিন্তু লালমনিরহাটের শিশু মৃত্যু ঝুঁকি কিন্তু এখানে রয়েছে পানিতে ডুবে, এবং প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে যেন সার্বিক প্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের জনসচেতনতা সৃষ্টি করার জন্য কাজ করেন, এই প্রত্যাশাই করেছেন স্থানীয় জনগণ। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে নরসিংদী থেকে আছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, এই যে এত শিশু মারা যাচ্ছেন, পাঠ্য বইতে সাঁতার শেখা যুক্ত করার ব্যাপারে মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? শিশু ছাড়াও আরো যারা সাঁতার জানেন না এরকম পানিতে ডুবে নিখোঁজের পরে লাশ উদ্ধার হয়েছে। আপনি যেটি জানেন যে নরসিংদী জেলার বিশেষ করে মনহরদী এবং রায়পুরা এই দুটি উপজেলায় এই পানিতে ডুবে এই শিশুদের মৃত্যুর ঘটনাটা বেশি ঘটছে এবং এটি কিন্তু প্রতি বছরই হচ্ছে। আর আপনি যেটি বলছিলেন যে এই বিষয়ে আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, আসলে সেটি আপনি যদি আপনাকে বলে রাখি। নরসিংদীর মনোহরদী এবং রায়পুরায় অর্থাৎ এই দুই উপজেলাতেই কিন্তু ৯ জন শিশু মারা গেছে। এছাড়াও কিন্তু আরো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। যে শিশু ছাড়াও আরো যারা সাঁতার জানেন না এরকম পানিতে ডুবে নিখোঁজের পরে লাশ উদ্ধার হয়েছে। আর আপনি এইটি জানেন যে নরসিংদী জেলার বিশেষ করে মনহরদী এবং রায়পুরা এই দুটি উপজেলায় এই পানিতে ডুবে এই শিশুদের মৃত্যুর ঘটনাটা বেশি ঘটছে এবং এটি কিন্তু প্রতি বছরই হচ্ছে। আর আপনি যেটি বলছিলেন যে এই বিষয়ে আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, আসলে সেটি আমি যদি আপনাকে বলে রাখি যে এখানে নরসিংদী জেলার বিভিন্ন খাল বিল এবং জলাশয়ে প্রতি বছরই কিন্তু এরকম আহ, পানিতে ডুবে শিশুদের যে মৃত্যুর ঘটনা সেটি কিন্তু ঘটছে এবং শিশু ছাড়াও কিন্তু অন্যান্য সাঁতার না জানা মানুষ কিন্তু যুবকরাও কিন্তু প্রায় এই ঘটনার শিকার হচ্ছেন। আর আপনি জানেন এসব ঘটনার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত আসলে আমরা এই নরসিংদী জেলাতে জেলা প্রশাসন বা মন্ত্রণালয় কারো পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো প্রকার সচেতনতা বা কোনো উদ্যোগ গ্রহণের যেই বিষয় সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। স্থানীয়ভাবে যে প্রশাসনের যে কর্মকর্তা যেটি বলছেন যে এই বিষয়ে আসলে যারা সাঁতার জানে না শিশুরা সেসব শিশুদের অভিভাবকদের কিন্তু এই বিষয়ে সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে এই বিষয়ে কোনো প্রকার যে প্রচার প্রচারণা বা সচেতনতা সেটি কিন্তু আসলে এই নরসিংদী জেলাতে কোথাও আমাদের চোখে পড়েনি। আর আমি যদি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার যে বিষয়গুলি যা আপনি জানেন যে একটা সময় কিন্তু গ্রাম অঞ্চল পর্যন্ত খাল বিল জলাশয় এবং পুকুরের যে পানির অবাধ প্রবাহ ছিল এবং সেই কারণে এইসব এলাকায় বসবাস করে যেসব শিশু ছিল তারা প্রাকৃতিক ভাবে কিন্তু তারা আসলে সাঁতার শিখতেন এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু সাঁতার শেখানো হতো এবং গোসল করতে নেমে কিন্তু তারা সাঁতার শিখতো।
বিশেষ করে স্কুল পড়ুয়া যেসব ছাত্রছাত্রীরা আছেন তারা। কিন্তু এখন আপনি জানেন যে কিন্তু এইসব শিশুরা কিন্তু অনেকটা ঘরবন্দি এবং প্রাকৃতিকভাবে যেই বিভিন্ন পুকুর জলাশয়ে গোসল করা এবং সাঁতার শেখার যে সুযোগ সেটি কিন্তু নাই। আপনি জানেন যে বর্ষাকালে বিভিন্ন পুকুর জলাশয়ে কিন্তু পানির যেই ভরাট থাকলেও অর্থাৎ অন্যান্য যে মৌসুম সেই মৌসুমে কিন্তু এই পুকুরগুলিতে পানি থাকে না, শুকনো থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে একটি পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু অনেক একটা সময় এই গভীর পুকুর এবং সবসময় কিন্তু এখানে পানি থাকতো এবং এলাকার আশেপাশের যে বাচ্চারা আছে তারা কিন্তু এখানকার সাঁতার যে শেখার যে সুযোগ সেটি কিন্তু তারা পেত। এখন কিন্তু আসলে জেলা জুড়ে কোথাও কিন্তু সাঁতার শেখার যে সুযোগ সেটা সরকারি বেসরকারি বলেন কোনোভাবেই কিন্তু এই সাঁতার শেখার যে সুযোগ সেটি নাই এবং সাঁতার শেখার সুযোগ না থাকার কারণে জি, কিন্তু আপনি এখানে আরো প্রতি বছর তথ্য সংগ্রহ করতে থাকুন। লালমনিরহাট এবং নরসিংদী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।